দেখো বন্ধুরা, কত জল জমেছে রাস্তায়। এটা কিন্তু আমাদের মসলন্দপুর না, এটা হচ্ছে বামনগাছি কুলবেড়িয়া, আমার মামা বাড়ির সামনে। এদিকে দেখো ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে। ওদের মাছ ধরা দেখে মনে হচ্ছে আমি নেমে যাই মাছ ধরতে। দেখো ওরা কিন্তু অনেক মাছই পেয়েছে। জানি না এগুলো কি মাছ, কিন্তু দিদি বলছিল এগুলো নাকি মোরলা মাছ। আমি তো এখনো মাছ ঠিকঠাক চিনি না, তাই বলতে পারবো না যে এগুলো কি মাছ, কিন্তু এটুকু বুঝলাম যে এর মধ্যে শুধু মোরলা মাছ নেই, আরো অনেক মাছ রয়েছে। তো দেখো বন্ধুরা, যতটা জল দেখছো শুধু কিন্তু এতটা জল ছিল না, আরো অনেক জলই জমেছিল। যত দিন যাচ্ছে আস্তে আস্তে জলটা কিন্তু একটু কমে আসছে। এই ছোট ছোট ভাইদের মাছ ধরা দেখে আমার দিদির ছেলেও বায়না করছিল যে ও এই জলে নেমে মাছ ধরবে। তারপর দেখো ওদের কাছ থেকে একটা মাছ নিয়ে ওকে দেওয়া হলো। দেখো তোমরা কি কেউ চিনতে পারছো এর মধ্যে কি কি মাছ আছে? তোমরাও বুঝতে পারছো না আমি জানি, কারণ বালতিতে ভালো করে বোঝা যাচ্ছে না যে এর মধ্যে কি কি মাছ আছে। যেহেতু অনেক দিন ধরে জল জমে আছে তাই পিছলা হয়ে গেছে বলে দেখো এদিকে ভাইটা আবার পড়ে গেছে। তো এই ভাইদের মতন আমারও কিন্তু মনে হচ্ছে যে জলে নেমে মাছ ধরে আসে। মানে আমি যতক্ষণ ধরে দেখছি আমার তখন থেকেই মনে হচ্ছে যে এই জলে আমি কখন নামবো। অনেকটা জল দেখলে আমার ভয় লাগে সেই জলে নামতে, মনে হয় যদি ডুবে যাই। কিন্তু এরকম কম জল যদি হয় তাহলে কিন্তু ভয় লাগে না, যেহেতু একদমই কম জল। এই জলের মধ্যে যদি আমি খানিকক্ষণ ধরে থাকি, চলাফেরা করি, আমার কিছুই হবে না, খুবই ভালো লাগে আমার। তো দেখো এদিকে মনে হয় মাছ যাচ্ছিল, তাই দেখে আমার দিদি আবার একটা ঝুড়ি নিয়ে এসছে, ঝুড়ি দিয়ে মাছ ধরবে। তাই তো ঝুড়ি দিয়ে মাছ ধরতে আমারও খুব ভালো লাগে। মানে ঝুড়ি দিয়ে মাছ ধরা ছাড়া তো আমরা সেভাবে কোনোভাবে মাছ ধরতে পারি না। যখনই দেখি কোনো একটা মাছের ঝাঁক যাচ্ছে মনে হয় ঝুড়িটা দিয়ে ঝাঁকগুলো তুলে নিই, কিন্তু বড় মাছটা ধরতে পারি না। ছোট ছোট কটা বাচ্চা মাছ তাতে উঠে আসবে। ছোট ছোট মাছ পেয়ে মনে হয় যেন কত মাছ ধরেছি।